আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়া ইসরায়েলি হামলায় পিএনজির শীর্ষ কমান্ডার সহ নিহত 4 জন। আরও জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জয়ে নতুন পরিকল্পনা ইউক্রেনের। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত। আরও জানিয়ে দিব রাশিয়ায় অন্তত 100টি বসতি দখল ইউক্রেনের। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবঙ্গের বিক্ষোভ, বিজেপির কারণে সুবিধা হলো মমতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সিরিয়ার ইসরায়েলি হামলায় পিয়ন্দন শীর্ষ কমান্ডার সহ 4 জন নিহত। এবার শুনুন বিস্তারিত। লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার চেকপোস্ট এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন প্যাট্রিয়ট ইসলামিক জিহাদের পিএ শীর্ষ কমান্ডার সহ 4 জন। বুধবার 28 আগস্ট এ তথ্য জানান ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএ বার্তা সংস্থা রয়টার্স। হামলা হয়েছে বেরুত দমের মহাসড়কের সিরিয়ার অংশে। লেবানন যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি ড্রোন হামলা চালানো হয়। তেল আবিবের দাবি, ফরাসি কাসেম নামের এই কমান্ডার সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন হামলা পরিচালনার দায়িত্ব ছিলেন। নিহত বাকি 3 জনের মধ্যে 2 জন ফিলিস্তিনি যোদ্ধা আর 1 জন হিজবুল্লাহ যোদ্ধা। নিরাপত্তা সূত্রে বরাবর দিয়ে সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া নিউজ জানিয়েছেন তাদের বহনকারী গাড়িটি কোনো অস্ত্র ছিল না, তবে হিজবুল্লাহ বা পিয়নজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা ইউক্রেনের। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইউক্রেন। বুধবার 28 আগস্ট এক রেফারেন্সে এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয় রাশিয়ার কুশ অঞ্চলে অভিযান নতুন পরিকল্পনা অংশ। নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপনা করা হবে বলে জানান জেলেনস্কি। বলে সেপ্টেম্বরে একটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। সামর্থ্য মার্কিং নির্বাচনে 2 প্রার্থী কমলা হ্যারিস ও বাইডেনের কাছে পাঠানো হবে কপি। রাশিয়াকে পরাজিত করতে এটি অন্তত গুরুত্বপূর্ণ বলে দাবি জেলেনস্কির। বলে যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করছে বাস্তব উপর সাফল্য। পশ্চিমাদের দেওয়া এক ব্রিটিশ ফাউন্ডের জোর ব্যবহার করে বড় ধরনের সাফল্য মিলেছে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তবে আরও যুদ্ধবিরতির প্রয়োজন বলে জানান তিনি। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কে কমিশনের প্রধানের ছেলে দক্ষিণ গাজায় নিহত হয়েছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহতর নাম আমির ফ্লাইন্ড, 19 বছর। তিনি ইসরায়েলির সেনাবাহিনীর একজন চিফ ম্যাজিস্ট্রেট পদের কর্মকর্তা ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বুধবার জানিয়েছে আমির ফ্রেডের অফ ইহুদিয়ত নাওডিকের 932 ব্লাডের যুক্ত ছিলেন। দক্ষিণ গাজায় হামাসের যুদ্ধর তিনি নিহত হন। তাকে নিয়ে চলমান যুদ্ধে নিহত ইসরায়েল সেনার সংখ্যা বেড়ে 703 জনে পৌঁছেছে। সূত্র মেহের নিউজ। পশ্চিমবঙ্গের বিক্ষোভ, বিজেপির কারণে সুবিধা হলো মমতার। এবার শুনুন বিস্তারিত। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রথমে সাধারণ নাগরিকরা প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছিল। তাদের নেতৃত্বের কোনো রাজনৈতিক দল ছিল না, তাই কিভাবে তাদের মোকাবেলা করা হবে তা নিয়ে ক্ষমতাসীন দল, নেতৃত্ব সংগঠন এবং মমতা ব্যানার্জি সরকার চিন্তিত ছিল। তবে সম্প্রতি প্রধান বিরোধী দল বিজেপি সরকার এই ঘটনায় প্রতিবেদনে নেমে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। চেনা জানা রাজনৈতিক বিরোধী দলের মোকাবেলা সরকারের পর ক্ষমতাসীন দলের সুবিধা বলে মনে করেন বিষয়টি। স্কুলের বাচ্চাগুলো পর্যন্ত রাস্তায় নেমে গেছে, বৃষ্টিতে ভিজছে, প্রতিবাদের মিছিল করছে। কলকাতায় একটি স্কুল বর্তমান ও সরকারের মিছিল দেখতে দেখতে মন্তব্য করেছিল এই পথচারী। কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবেদনে
নেমেছিল এই স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এই ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে 2 সপ্তাহের বেশি হয়ে গেল প্রতিদিনই একাধিক ছোট বড় মিছিল জমাতেই হচ্ছে কলকাতা বা শহরের রাস্তায়। এসব মিছিল জামাতের জন্য নিয়মিত যানজট লেগেই থাকছে। তবে এই যানজটের দীর্ঘ আটকে না কাউকে বিশেষ বিরক্ত করে দেখা যাচ্ছে না। সেটা সময়ের রাজনৈতিক মিছিল জামাতের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চায়ের দোকানে খবরের কাগজ পড়তে পড়তে 2 বন্ধুর মধ্যে সমালোচনা কোনো এলো একটা কোথাও নিয়ে থামতে বোঝা যাচ্ছে না। পশ্চিমা সাতক্ষীরা তীব্র সংগঠনের ও সম্পৃক্ত বুঝতে পারছি না সাধারণ মানুষের এই প্রতিবেদন কোথায় গিয়ে থামবে। দলীয় বাহিনী প্রতিনিধি আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন প্রতিবেদন নামেছে। প্রতিবেদন মিছিল সংগঠন বা যোগদান করছে। তবে প্রতিদিনই এই প্রতিবাদ মিছিলগুলো রাজনৈতিক নেতা কর্মীদের যে অংশ নেয়নি তা নয়। এমনকি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলক সংগঠনের একাধিক নেতা নেত্রী ঘোষণা দিয়েছে মিছিলগুলোতে যোগ দিয়েছে। বিশেষ 14 আগস্ট রাস্তায় দখল কর্মসূচি ছিলেন অন্যান্য দলের নেতা কর্মীরাও, কিন্তু কারো গলায় সেদিন কোনো দলীয় স্লোগান ছিল না, দেখা যায়নি কোনো দলের পতাকাও। এরকম একটি মিছিল জামাতে যোগ দিয়েছেন 25 বছর বয়সী চার্টার্স এজিক্টের ছাত্র স্কুল পত্র। তিনি বলেন, অনেক স্কুল কলেজের মিছিলে দেখছি সাধারণভাবে এটা আবেদন করছে যে দলহীন দলীয় পতাকা বিহীন প্রতিবেদনে সামিল হওয়ার কথা। তাদের নিজেদের মধ্যে হয়তো ডিবেট হচ্ছে, মমতার হচ্ছে, তবে যখন তারা পথে নামছে সেখানে কেউ কিন্তু কোনো দলের কথা বলেন না বা দলীয় প্রভাব থাকছে না। তাদের গলায় মূলত যে স্লোগান শোনা যাচ্ছে তা হলো বিচার চাই, উই আউটের জাস্টিস বলে তিনি পথে নামতে দেখা যাচ্ছে এমন বহু নারী পুরুষকে যাদের কাছে রাস্তায় নেমে কোনো ঘটনার প্রতিবাদ এই প্রথম। আঙ্গুলপত্র বলেন, আবার যখন প্রধান বিরোধী দলকে প্রতিবাদে নামতে দেখা যাচ্ছে সেটা দেখে অনেক মানুষ নাগরিক কিন্তু প্রতিবাদ থেকে শারীরিকভাবে পিছনে যাচ্ছে। তারা বলেন মানসিক সামর্থ্য থাকবে এই ইস্যুর প্রতি, কিন্তু রাজনৈতিক যখন ঢুকে পড়ছে তখন আর সরকারি সামনে আসবে না। আমরা এই 2 ধরনের অধ্যাপক আমি দেখতে পারছি। আলোচনায় দেখা যাচ্ছে পশ্চিম ও ধরনের নাগরিক প্রতিবাদে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে। এর আগে নিন্দাগ্রাম আন্দোলনের সময় কিছুটা এই ধরনের নাগরিক প্রতিবাদ দেখা গিয়েছিল, তবে সেটি ছিল তাৎক্ষণিক বয়কট, সরকারের শিল্পের জন্য জমি অগ্রগতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে। আর প্রতিবেদনে বলা হয়েছে যেমন হচ্ছে বিচারের দাবি তেমন হচ্ছে সমাজের আইন শৃঙ্খলা। রাজনৈতিক বিশ্লেষণ শুভেচ্ছা মিত্র বলেন, এই ধরনের মানুষের প্রতিবাদ বিক্ষোভ স্বীকৃতি এই দল সরকারের কাছে অভিনয়। এটা একটা কারণ হলো এর প্রতিবাদী একতার আলোচনা অর্জন কিভাবে একের পর এক সেটা ক্ষমতা দল বা সরকার জানে না বলেন তিনি আরো বলেন, সাধারণ নাগরিকের প্রতিবাদ যেটা শুরু হয়েছিল ধর্ষণ ও হত্যার শিকার হওয়া এক নারীর বিচারের দাবিতে, বৃহত্তম প্রতিক্রিয়া নারী সুরক্ষার দাবি রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি সেভাবে রাজনৈতিক এই আন্দোলনের ছিল না গোয়ার দিকে। তারা দেখলো যে পতাকা ছাড়া কোনো প্রতিবাদ ব্যাপক সাড়া পড়ছে, তাই এখন বিজেপি নেমে পড়ছে। গত প্রায় 20 দিন ধরে নানা প্রতিবাদ মিছিলের সামিল হচ্ছে কলকাতার পেশাজীবী। তিনি বলেন, আমাদের তো এটাই চাওয়ার বিচার, এই তরুণী চিকিৎসককে যেন বিচার পায়। তবে এখন তা দেখছি ব্যাপারটার মধ্যে বিজেপি চলে আসার বিজেপি সহ রাজনৈতিক দলগুলো ঢুকে পড়ছে। সুজাতা ঘোষণা আরো বলেন, এই 14 আগস্ট রাতে যেভাবে রাস্তা শুরু কালো মাথা দেখা গিয়েছিল সেরকম যদি করে দেখা যেত তাহলে মনে হয় রাজনৈতিক দলগুলো এই নৃশংসতা ঘটনা নিয়ে তাদের পরিচালিত বিতর্ক করতে পারত না। তারা এটা দের পেতে যে সমাধান মানুষ আলোচনা করছে একজন মুখ্যমন্ত্রী পদত্যাগটা তো দাবি নয়। বিশ্লেষণ সুরক্ষা তৈরির মতে প্রতিবেদনে আন্দোলন নারীর যে বিচার দাবি তুলছেন তার সাথে নারীদের নিরাপত্তার দাবি উঠছিল। এই নিরাপত্তা সামাজিক দাবি আবার বহুমিত্র ছিল। এখন রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে ঢুকে পড়ার ফলে এই সামাজিক দাবিগুলো হারিয়ে যেতে কিনা তা সময় বলবে। সূত্র বিবিসি।